সৌদি আরবে চলতি বছরে বেআইনি হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ৪৩৬টা বেআইনি এজেন্সি বন্ধ করে দেওয়া হয়েছে আর ৪৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতাররা বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, হাজিদের নিরাপত্তা আর তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করার জন্য এই অভিযান চালানো হয়েছে। যারা অবৈধভাবে হজ ক্যাম্পেইনের প্রচার করছিল আর অনুমতি ছাড়া পবিত্র স্থানগুলোতে ঢোকার ব্যবস্থা করে দিচ্ছিল, তাদেরও গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মন্ত্রক জানিয়েছে, অনুমতি ছাড়া মক্কায় মানুষ পরিবহন করার জন্য ৪৯টা আলাদা আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে ১৮ জন বিদেশি আর ৩১ জন সৌদি নাগরিক। তাদেরকে ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, জেল, দেশ থেকে বের করে দেওয়া আর ১০ বছরের জন্য দেশে ঢোকা নিষেধ করা হতে পারে। এমনকি অপরাধে ব্যবহৃত গাড়িও বাজেয়াপ্ত করা হতে পারে। যাদের অনুমতি ছিল না, তাদেরও ২০,০০০ রিয়াল জরিমানা হতে পারে। এছাড়াও অনুমতি ছাড়া মক্কায় ঢোকার চেষ্টা করার জন্য আরও ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। কর্নেল আল শালহুব হাজিদের বলেছেন যেন তারা সরকারের নির্দেশ মেনে চলেন, আর বিশেষ করে যারা তাশিকের দ্বিতীয় দিন মিনা থেকে বের হতে চেয়েছিল, তাদেরকে বলেছেন যেন তারা নিজেদের তাঁবুতে থাকেন। মন্ত্রক সবাইকে হজ নিয়ম মেনে চলার জন্য আবেদন জানিয়েছে, যাতে হজ নিরাপদে আর ভালোভাবে সম্পন্ন হয়।